গুড মর্নিং ফ্রম কাজা। আমরা কাল 7:30টার সময় কাজা এসে পৌঁছেছি। কাজার এই হোমস্টেতে আমরা আছি। এখান থেকে আজকে যাব বাইকটা সার্ভিস করাতে। প্রথমে বাইকটা সার্ভিস করিয়ে এসে সাইট সিনে বেরোবো ঘুরতে কিছু কোথাও। দেখা যাক, কাছাকাছি সাইট সিন আছে অনেক কটা, তো সেখানে যাব। কাজার যে হোটেলটা আছে সেই হোটেলটা হচ্ছে এই হচ্ছে কাজার হোটেল। কাজার হোটেল, চারিদিকের বরফ পড়েছে। এখানে টেম্পারেচার হচ্ছে এখন আছে -5 মতো। পুরো ঝকঝকে ওয়েদার। ওয়েদার খুব সুন্দর। আকাশটা দেখাই, কোনো মেঘ নেই, কোনো মেঘ, একদম নীল আকাশ। এই হচ্ছে আমাদের রুম। এখন ম্যাগি বানানো চলছে, ম্যাগি খাবো, বেরোবো বাইক সার্ভিস করতে। এই যে ম্যাগি বানানো হয়ে গেল। এই যে আমাদের দাদা একটু ঘুরুন। দাদা এসে থেকে প্রতিদিন ভালো রান্না করছে, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। হবেই, কিছু করার নেই। বাইক নিয়ে এতটা এলে অনেক কিছু মাল নিয়ে আসতে হয়, ক্যারি করতে হয়। এই হচ্ছে হোটেলের পার্কিং, ওখানে বাইকগুলো রাখা আছে। আমার বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, বেরোবো এবার সার্ভিস করাবো বাইকটা প্রথমে। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে 1.5 কিলোমিটার দূর। বাইকের হ্যান্ডেলের এই যে প্রবলেমটা হয়েছে, এটা মেটাতেই হবে। ওয়েদারটা প্রচণ্ড সুন্দর ওয়েদার। এখানে তো বৃষ্টি হয় না, মেঘের নিচে থাকে, আকাশ পুরো নীল, ডিপ নীল কালারের আকাশ। এখন এসেছি বাইক সার্ভিস করাতে। এখানে বাইক সার্ভিস করানো হচ্ছে, এই জন্য হচ্ছে। সুমিন্তার গাড়িটা প্রথমে করছে কাজ, তারপর রাহুল নিজেই খুলে ফেলেছে, এরপর আমার, তারপর অতনুদার। তো রয়্যাল এনফিল্ডের গ্যারাজ বলা যায়। এদিকে ভিউটা হচ্ছে এরকম। এই জায়গাটাতে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা আছে। এই যে ভিউ খুব সুন্দর ভিউ। আর আকাশটা একদম নীল আকাশ। এখন টাইম হয়েছে 3:26। আমার বাইকের কাজ এতক্ষণ লাগলো, কমপ্লিট হলো। এখানে একটা নাট আছে, পুরো ঢিলা ছিল, টাইট করলাম, ঠিক হয়ে গেল। যাই এবার হোটেলে যাই, কি করছে দেখি, খাওয়া দাওয়া কিছু করতে হবে। গুড মর্নিং। এখন হোটেল থেকে বেরোচ্ছি কমিক ভিলেজ যাওয়ার জন্য। এখান থেকে 52 মিনিট টাইম লাগবে, 23 কিলোমিটার রাস্তা। এখন যাচ্ছি কমিক ভিলেজ। এখানে 6টা সাইট সিন রয়েছে, একের পর এক যাব। টোটাল কিলোমিটার হবে আজকে 103 কিলোমিটার মতো। সারাদিন টাইম রয়েছে। এই রাস্তাটাও খুব সুন্দর, কমে 21 কিলোমিটার। সরু রাস্তা, পাহাড় কেটে কেটে বানানো, খুব সুন্দর লাগছে। আর এদিকে বরফ পড়েছে, চাঁদও দেখা যাচ্ছে হালকা, গোপ্রতে আসছে কি। আকাশ তো পুরো নীল আকাশ, কোনো রকম মেঘ নেই।
মানে এতটাই অল্টিটিউডে আছি, মানে কাজা তো 12,000 ফিটের কাছাকাছি অল্টিটিউড, কমিক ভিলেজ আরও উঁচুতে। এখান থেকে ল্যান্ডস্কেপ দারুণ লাগছে। আর কি চাই, আর কি চাই। এই জায়গাটা পাহাড়ের অনেকটা উপরে, কি দারুণ লাগছে পিকগুলোকে। মাউন্টেন পিক, কি নাম জানি না, খুব সুন্দর লাগছে। এখানে এই ভ্যালিটা দেখুন, ও খুব সুন্দর। উপরে একটা বুদ্ধ মন্দির আছে, স্ট্যাচু আছে। মনে হচ্ছে কমিক ভিলেজ ঢুকে গেছি। চারিদিকে পাহাড়ে যেন বরফের চাদর মেলে রেখেছে। খুব সুন্দর লাগছে ভিউ, খুব সুন্দর। কমিক ভিলেজ, কমিক ভিলেজ চলে এলাম। এখানে লেখা আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড 15,049 ফিট। 15,049 ফিট, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। এরপর যাব হিকিম, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। সেখানে একটু দাঁড়িয়েছি, রাস্তার কনফিউশন হয়ে গেছে, এদিকেই রাস্তা। প্রচণ্ড ঠান্ডা দিন, আকাশ পুরো নীল আকাশ, নীল আকাশ। এখন একটা রাস্তায় যাচ্ছি, পুরোটা অফরোড, পুরোটা অফরোড। এখানে বেশি ছোটাছুটি করা যাবে না, হাঁপ ধরে যাবে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস এখানে। প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড। মানে বেশ ভালো ঠান্ডা আছে, মাইনাসে টেম্পারেচার আছে। গলা ফলা শুকিয়ে যাচ্ছে সব, জল খেতে হবে বেশি করে। ওই যে দূরে দেখা যাচ্ছে পোস্টের বক্সটা, কি বলে ওটাকে, এখন তো দেখাই যায় না আর। আমরা এখন আছি হিকিম, ইন্ডিয়ান পোস্ট দেখা যাচ্ছে। স্পিতিয়া পোস্ট অফিস, রামপুর ডিভিশন। এখানে 30 টাকা করে পোস্ট কার্ড নিচ্ছে। পোস্ট কার্ড আমি 3টে নিয়েছি, একটাই শুধু পাঠাচ্ছি, আর বাকি এমনি ফাঁকাই নিয়ে যাচ্ছে। 3 পিস নেওয়া আছে আমার। কী হবে, সবকটা পাঠিয়ে একটা পাঠালেই তো হবে, বাকিগুলো রেখে দেবো নিয়ে। এখন টাইম হচ্ছে 11:30। আমরা এখন দাঁড়িয়ে আছি হিকিমে। হিকিমের সব থেকে হাইয়েস্ট পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড। এখান থেকে পোস্ট নিয়েছি, বাড়ির অ্যাড্রেসে পাঠাবো। দেখি কবে যাই। এখানে সব কিছু লেখা আছে, আমার অ্যাড্রেস। দেখি কবে যাই। সবাই নিয়েছে এখানে, সবাই পোস্ট করবে, আমিও করছি।
প্রচন্ড ঠান্ডা ওয়েদার, প্রচন্ড ঠান্ডা। এই যে পোস্ট অফিস সিকিম। নেট অন করে ভালো জিনিস দেখাচ্ছি, নেট অন কর। আমাদের বাইক পার্কিং এখানে, পুরো বরফ প্রচন্ড। পোস্ট অফিসের ভেতরে ঢুকেছি, পোস্ট অফিসের ভেতরে ঢুকে পোস্ট করবো এবার। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, এরপর যাবো লাংসা। এখান থেকে 8 কিলোমিটার মতো রাস্তা। রাস্তাটা পুরো অফরোড, পুরো অফরোড, মাটির রাস্তা, খুব খারাপ, প্রচন্ড খারাপ রাস্তা। রাস্তা প্রচন্ড উঁচু, খুব খারাপ রাস্তা আর প্রচন্ড উঁচু। প্রচন্ড উঁচু। আগে একটা রাস্তা দেখালাম, রাস্তাটা এত উঁচু, যেমন উঁচু তেমন খারাপ রাস্তাটা। যা হোক করে সে উঠলাম। প্রত্যেকটা বাইকে, কিন্তু আমার সেরকম প্রবলেম হয়নি। রাস্তার ধারে কেমন বরফ পড়েছে দেখুন, খুব সুন্দর লাগছে, সাদা সাদা বরফ রাস্তার ধারেই একদম। মানে এখানকার টেম্পারেচার বোঝা যাচ্ছে কত আছে। এই যে লাংসা গ্রাম ঢুকছে, এই রাস্তাটাও খারাপ, খুব খারাপ রাস্তা। আর 1/2 কিলোমিটারের মধ্যেই পড়বে লাংসা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে বড়, কিন্তু শরীরটা একটু প্রবলেম হচ্ছিল বলে আমি যাইনি, গাড়ির কাছে বসেছিলাম, এরা সবাই গিয়েছিল। ওই যে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির মূর্তি, ওইটাই গিয়েছিল সবাই, যেটা আমি যেতে পারিনি শরীরের জন্য। এখন নেমে যাচ্ছি নিচে দিয়ে পুরো। এই যে কি মনেস্ট্রি দেখাচ্ছে, আবার আরো ভিউ পয়েন্ট পড়বে। ওই যে ওপরে কি মনেস্ট্রি, মানে স্পিতি ভ্যালি সার্চ করলে এটাই দেখায়, কি মনেস্ট্রি। স্পিতি ভ্যালি যদি নেটে সার্চ করা যায় তাহলে এটাই দেখাবে। এখন হচ্ছে 3:10, আমরা এইমাত্র চিচাম ব্রিজে এসে পৌঁছালাম। এখান থেকে কি মনেস্ট্রি হয়ে আবার হোটেলে ফিরে যাব। মানালির রাস্তা তো খোলেনি, কিছু করার নেই, বাড়ি ফিরতে হবে, বাড়ির দিকে চলে যাব। এই হচ্ছে চিচাম ব্রিজ, এই হচ্ছে চিচাম ব্রিজ, পুরো তারের ওপর রয়েছে। চিচাম ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি এবার লাস্ট সাইড সিন কি মনেস্ট্রি। ওর পাশ দিয়ে এলাম, প্রথমে ব্রিজে এলাম, তারপর কি মনেস্ট্রি হয়ে কাজায় চলে যাব হোটেলে। মানালির রাস্তাটা খুললো না, কি করব, কিছু করার নেই, ফিরে যেতে হবে আমাদের। বাঁ দিকে কি মনেস্ট্রি গেট,
কি মনাস্ট্রি এই রাস্তাটায় যেতে হয়, কিন্তু আমরা তো উঠবো না, তাই আমরা ঢুকলাম না। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে কি মনাস্ট্রি, এখান থেকে ভালো ভিউ আছে, সেখান থেকে ফটোগ্রাফি করে বেরোবো। এই যে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। কাছে গেলে ভালো করে দেখাও যাবে না, দূর থেকে যেরকম দেখা যাবে পরিষ্কারভাবে, কাছে গেলে সেরকম দেখা যাবে না, তাই গেলাম না। এই হচ্ছে কি মনাস্ট্রি। আমরা ভিতরে যাইনি, আমরা বাইরে থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা ভিডিওটা করছি। এই হচ্ছে কি মনাস্ট্রি। এটা যদি জুম করে দেখাই এরকম দেখতে লাগছে। যত ফটো দেখা যায় এইখান থেকেই ফটো তোলা আছে। অনেক পুরনো মনাস্ট্রি, এটা অনেক পুরনো। যত ফটো দেখা যায় সেই ফটোগুলো সব এই জায়গা থেকেই শ্যুট করা। এটা হচ্ছে কি মনাস্ট্রির ভিউ পয়েন্ট। और भी बहुत सारे ट्राइब्स जो इसकी मोनेस्ट्री को इन्वेट किया है, लेकिन ये आज भी अपनी जगह पे खड़ी है। और अभी ये आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया इसका देखभाल करती है। तो 1000 ईयर से भी ऊपर का पुराना एक मोनेस्ट्री है। कॉल এই হচ্ছে স্পিতি নদী। ওই দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা, রাস্তা থেকে আমরা নদীর দিকে নেমে এসেছি। এখানে কিছু ফটোগ্রাফি করলাম, দেখুন বেরিয়ে যাব। এই সাইট সিন ঘুরে এসে কাজার হোটেলে ঢুকলাম। কালকে বেরিয়ে যাব কাজার হোটেল থেকে। এই আমাদের হোটেল।